হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিষ্টু ব্লগ। তো অনেক দিন ধরে আমার ব্লগ দেওয়া হচ্ছে না। এই দেখো, আমার কিন্তু একটা সবুজ গার্ডেন তৈরি করে ফেলেছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ আছে, যেমন ধরো আমার ফুল গাছ আছে, যেমন ধরো তুলসী পাতা আছে, দুব্ব আছে, এভরিথিং। আর কিছু সবজির গাছও এবারও লাগানো হয়েছে, সেগুলোই তোমাদের সাথে দেখাবো বা শেয়ার করবো। দেখো, এইটা কিন্তু আমার টাইম ফুল গাছ। আজকে সবার সাথে পরিচয় করে দেবো আমাদের বাড়ির কিছু গাছের সাথে। আর এই দেখো, এটা কিন্তু বেল ফুল। ওকে বেশ কাটিং করার পরে দেখছি ভালোই ফুল দিচ্ছে। আজকে তো অন্তত ফুল হয়নি বলে দেখাতে পারলাম না। আর এই দেখো, এখানে কিন্তু কি সুন্দর তুলসী গাছ হয়েছে। অন্যবার কিন্তু অন্যদের বাড়ি থেকে আনতে হয়, এবার কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে। এটা আমার খুব ভালো লাগছিলো। আর এই দেখো, এইদিকে আমার লঙ্কা গাছে এত যত্ন করেছি, মানে কি বলবো। এরপরে দেন আমার গাছে লঙ্কা ধরেছে। এই দেখো সেই লঙ্কাগুলো, দেখো গাছে হলে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে, তাই না? আর এই যে কিনে বাজার থেকে আনার থেকে বাড়িতে হলে বেশ আলাদাই আনন্দ লাগে। আর এই দেখো, আর নিজে হাতে আমি তৈরি করেছি সেই ছোট্ট থেকে, সেই দানা থেকে মাটিতে পুঁতে তারপরে গাছগুলো যখন হয়েছিল, তারপর কিন্তু একটা একটা করে আলাদা জায়গায় লাগিয়েছিলাম। তারপরে কিন্তু জল দিয়ে তাকে বাঁচানো, আর মাঝে খুব গরম পড়েছিল, তার জন্য গাছগুলো কিন্তু দেখার মতো ছিল না। পুরো আমারও মনটা একদম ভেঙে গেছিলো, যে খুব কষ্ট হচ্ছিলো ওদের দেখে, যে ওরা বাঁচবে কি না, মরে পুরো লাল হয়ে গেছিলো গাছগুলো, কিন্তু আবার পুরো সবুজে পরিণত হয়েছে। আর এই দেখো, একটা চাল কুমড়ো গাছ হয়, সেই গাছটা আমার মা লাগিয়েছে, এত সুন্দর হয়েছে কি বলবো। কয়েকদিনের মধ্যেই কিন্তু পুরো ঢেকে নিয়েছে মাচাটা। আর এদিকে দেখাচ্ছে আমাদের বাড়িতে পুরো একদম চিলি গার্ডেন হয়ে গেছে, চারিদিকে চিলি গার্ডেন। কারণ দেখো, অনেক গাছ, বললাম না লঙ্কার মানে যে দানাটা হয় সেটার থেকে বীজ ফেলে গাছ হয়েছিল, তো অনেক গাছ হয়েছিল, তার জন্য আলাদা আলাদা করে লাগানো হয়েছে। আর এখানে দেখো, এখানেও কিন্তু অনেক লঙ্কা গাছ আছে। আর এইগুলো কিন্তু আমার এই রেমালের সময় হলো না, তখন বৃষ্টি হয়েছে প্রচুর, একটু হাওয়া দিয়েছে, সব গাছগুলো কিন্তু পড়ে গেছিলো। পড়ে তার জন্য কিন্তু অনেক খাটনি বেড়ে গেছিলো আমার। এই সারাদিন এই পেছনে, সকাল বিকেল দুপুর আমি এর পেছনেই টাইম দিই। আর এই দেখো, আমার গায়ে কয়দিন আগেই শরীরটা খুব খারাপ ছিল, উইক ছিল, তার জন্য কিন্তু এই শাকগুলো বাজার থেকে কিনে আনতো। এবার মা সেইগুলো বাড়িতেই পুঁতেছে, কারণ মাঝে মাঝে একটু খেতে পারি, যাতে সবসময় তো বাজারে যাওয়া হয় না আর আনাও হয় না। আর এই দেখো, এইদিকে কিন্তু গাছে কিন্তু আমার এটা কী বলো তো, জানলে প্লিজ কমেন্ট করে বলো, আমিও বলছি, দাঁড়ো। এগুলো কিন্তু কুদলি, বাজারে পাওয়া যায়। আমার কিন্তু খুব ভালো লাগতো, কুদলির টাইমে হলে আমি বলতাম মাকে যে বাজার থেকে গেলে কিন্তু কুদলি নিয়ে আসবা। সেটা এখন বাড়িতে হচ্ছে, সেটাই খুব মজার ব্যাপার। আর এই দেখো, বাড়িতে হচ্ছে, দেখতে পাচ্ছি, হাতে নিয়ে তুলতে পারছি। আর এটা কিন্তু তেলা কচু পাতা হয় না, সেরকম টাইপেরই হয়, পুরো সেম রকমই ফল, কিন্তু এটা কুদলি। আর এই পাতাগুলো একটু মোটা হয়। আর এর পাশে আমি দেখাচ্ছিলাম যে ওই গাছগুলো হয়েছে, মানে কী যেন বলে, কাঁকরোল গাছ। কাঁকরোল গাছগুলো কিন্তু এখনও ফুল হয়নি বলে কাঁকরোলটা হয়নি, কিন্তু গাছ হয়েছে। দেখা যাক কী হয়, কী হবে না। কিন্তু এখানে দেখো, অনেক কিন্তু 10-12টা দেখি কুদলি হয়েছে, বেশ ভালোই লাগছিলো দেখতে। আমার খুব ভালো লাগে ওরা যখন গাছে ঝুলে ঝুলে থাকে। আর এখন দেখছি ভালোই হচ্ছে। আর এই দেখো, বললাম না আমাদের বাড়িতে চারিদিকে তাকালেই লঙ্কা গাছ, কিন্তু 2-1টা করে এখন লঙ্কা ধরেছে। এর আগে অনেক গাছ আছে, আবার কিছু লঙ্কা হয়নি গাছে, দেখা যাক কী হয়। কিন্তু পিঁপড়েও লাগছে গাছে, কীভাবে যে যত্ন করবো বুঝতে পারছি না। তার মধ্যে কিন্তু এই রেমাল আসার ফলে আমাদের গাছের খুব ক্ষতি হয়েছিল, গাছগুলো পুরো শুয়ে গেছিলো সেগুলোর পেছনে অনেক টাইম দিতে হয়েছে, একটা করে কুঞ্চি বেঁধে, তাতে প্লাস্টিক দিয়ে বেঁধে। আর এইদিকে দেখো, আমার কিন্তু এখন কোথাও জবা বাগানেও ফুল তুলতে যেতে হয় না, কারণ বাড়িতে একটা জবা গাছ হয়েছে, দুটো, একটা ঘিয়ে জবা গাছ, একটা জবা গাছ। তো বেশ দারুণ ফুল ফোটে কিন্তু আমার, এই যা ফোটে এই গাছে, তাই দেখাচ্ছিলাম। এতেই আমার পুজো দেওয়া হয়ে যায়, এতে যা ফুল ফোটে পুরো আসন ভরে যায়। একদিন তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এখানে আমি দেখাচ্ছি ওটা টগর ফুল গাছ, ওখানে এখনও ফুল ফোটেনি, বাট এই দেখো, এই একটা কিন্তু আমার মার খুব ফেভারিট একটা শাক, পুঁই শাক, তাই বাড়িতেই লাগিয়ে ফেলেছে আমার মা। এটা কিন্তু মারই লাগানো। বাড়িতে সব কিছু হলে বেশ আলাদা একটা, বেশ দেখতে ভালো লাগে, খাওয়ার থেকে মেন কথা দেখতে ভালো লাগে। আর এই দেখো, এখানেও আমি সেটাই দেখাচ্ছি, এত এই যে
যে বললাম না প্লাস্টিক লাগিয়েছিলাম আর একটু লাঠি দিয়ে বেঁধে, এই জন্য অনেক খাটনি হয়েছে, কিন্তু গাছগুলো সব শুয়ে পড়েছিল। আমি তো ভাবছিলাম সকালবেলায় উঠে যে এত খারাপ অবস্থা আমি কী করে কী ঠিক করব। তারপরে দেন রোদ্দুর হওয়ার পরে আস্তে আস্তে একদিন করে আমি কিন্তু একটা গাছের সাথে লাঠি বেঁধে তার সাথে একটা প্লাস্টিক দিয়ে বেঁধেছি যাতে গাছের কোনো রকম ক্ষতি না হয়। আর এই দেখো এইখানে কিন্তু আমার টাইম ফুল গাছ, বেল ফুল গাছ, আর এই দেখো চারিদিকে দেখাচ্ছে পুরো সবুজ সবুজ চারিদিকে। আমাদের ঘরের সকালবেলায় কিন্তু ঘুমের দিয়ে উঠে এইদিকেই আমি একটু আসি। আর এইদিকে দেখো কিছু অ্যালোভেরাও লাগিয়েছি, কিন্তু অ্যালোভেরাটা আমার অনেক দিন ধরেই থাকে বাড়িতে, মানে অনেক বছর ধরেই আছে। তারই কিছু গাছ আবার বেরিয়েছে, তাই আবার আলাদা আলাদা টবে আবার লাগিয়েছি। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।